নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে সকাল থেকেই দেখো ভিডিওটা স্টার্ট করেছি ঘরের সমস্ত আবর্জনা দিয়ে। আবর্জনা বলতে ঘরটা পুরো নোংরা হয়েছিল। দেখো খাটের নিচের কি অবস্থা হয়েছিল, নোংরা। তো খাটের নিচ থেকে সব টেনে টুনে বের করে আমি আজকে পরিষ্কার করেছি। তো এই দিকে দেখো বাইরেটা মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে, আর ভেতরটাও কিন্তু আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি, মানে ধুয়ে মুছে সব পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখো আমার চারদিকে সবকিছু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তোরা দেখো এই যে সকালে খাবারে খাবো আলু সেদ্ধ আর মুড়ি। তো এখানে দেখো দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আর এই যে মুড়ি দিয়ে খেয়ে নেবো। সকাল বলতে এখন কিন্তু 11:30 বাজে, আর এখন খাবো সকালের খাবার। গুড আফটারনুন বন্ধুরা, এখন কিন্তু দুপুর 12:05 বেজে গেছে। তো সকাল থেকে কিন্তু দেখলে আমি কতটা ব্যস্ত ছিলাম। বন্ধুরা আজকে মানে অনেক ব্যস্ত ছিলাম। আজকে যেহেতু শনিবার, তো আমার আজকে ছুটির দিন। তো ছুটির দিন মানে কিন্তু প্রচুর কাজ থাকে বাড়িতে। তো সামনে যেহেতু জন্মাষ্টমী, সোমবারে জন্মাষ্টমী, তো ঘর দোর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা ব্যাপার ছিল। তো সমস্ত কিছুই করলাম, করে তারপর দেখো সকালে খেতে খেতে 11:30 বেজে গেল। তো সকালে ওই মুড়ি আলু সেদ্ধ খেলাম, তোমরা তো দেখলেই। আর এখন বসিয়েছি রান্না। তো রান্না তেমন কিছুই হবে না, আজকে ডাল ভাতই হবে। আর আমি যেহেতু একা, আর একার জন্য কি করব বলো, তো যতটা যা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার আমি কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো, চলো। দেখো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে বসিয়েছি ভাত, আর এক পাশে ডাল সেদ্ধ বসিয়েছিলাম। তো ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখো সবজিগুলো আমি কেটে রেখেছি। আর এখানে দেখো ওই মুগ কড়াই ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো কাঁচা আম, এখনও কাঁচা আম পাওয়া যায়। তো রান্না সেরে একবারে চলে এলাম দুপুরে। তো দুপুর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে, দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে। তো দুপুর থেকে পুরো সন্ধে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। তো বৃষ্টি হচ্ছে যেন বাইরেও যেতে পারিনি আর আজকে, আর তোমাদের সাথে বাইরে কিছুই শেয়ার করতে পারলাম না। তো দেখো বাইরে যত জামা কাপড় ছিল সব তো মানে আধা শুকনো হয়েছিল, সবগুলোকে এবার তুলে নিয়ে আসছি, সব ভেজা জামা কাপড় ওই বাইরেটায়। আর ঘরের ভেতরে দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি, কারণ জামা কাপড় মেলার আর জায়গা নেই। আজকে প্রচুর জামা কাপড় আমি কেচেছিলাম, তো সেই সব কিছুই দেখো ঘরের মধ্যে এখন মেলে দিয়েছি ফ্যানের হাওয়ায় শুকোনোর জন্য। আর এদিকে দেখো বন্ধুরা, আমি যে তখন সব পরিষ্কার করলাম বিছানার নিচে টিচে, তো সব জিনিস পরিষ্কার করে আবার দেখো আমি গুছগাছ করে সব রেখে দিয়েছি। আর আমার ঘরটা যেহেতু বড্ড ছোট, তাই ঘরের বাইরে এইসব জিনিসগুলো তো আর রাখা যাবে না, মানে কোথাও এক জায়গায় তো ভালোভাবে রাখতে হবে। তাই বিছানার নিচে অনেকটা জায়গা, তো সেখানেই দেখো সমস্ত জিনিস আমি একটার উপর আরেকটা তুলে ভালো করে গুছিয়ে কিন্তু রেখে দিয়েছি। এবার অনেকটা জায়গাও বেঁচেছে, আর সব কিছু ভালোভাবে আর কি রাখাও হয়ে গেছে। দুপুরে যেহেতু বৃষ্টি পড়ছিল, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েই গেছিলাম। তারপর উঠেছি, উঠে দেখি 5টা বাজে। তো তখন দেখলাম যে একটা মৌসুম্বি ঘরে পড়েছিল অনেক দিন থেকে, তো সেটাকে কেটে এবার আমি খাবো, নইলে নষ্টই হয়ে যাবে। তাই দেখো এখন আমি কিন্তু মৌসুম্বিটা কেটে খাচ্ছি। আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, এখন কিন্তু 5টা 10-15 মতো বাজে, আর বাইরেটা পুরোটাই অন্ধকার হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম যে এই মৌসুম্বিটা মনে হয় টক টক লাগবে, তারপরে যখন খাচ্ছি দেখি প্রচুর মিষ্টি। আর মৌসুম্বি খেতে খেতে আমাকে এসে মশা কামড়ে দিচ্ছে, কারণ ওই জানলাটা খোলা আছে, তো এর জন্য মশা ঢুকছে সন্ধ্যেবেলা। আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, এর জন্যই মশা টশার উপদ্রব বেশি হয়ে গেছে। আর মৌসুম্বিটা খেতে দারুণ লাগছিল বন্ধুরা। প্রথমে তো ভেবেছিলাম যে টক জন্য কিন্তু আমি কতদিন ধরে ওখানে পড়ে রয়েছে, আমি আর খাইনি, ভাবছিলাম যে টক, কিন্তু আজকে কিন্তু খুব টেস্টি লাগছিল খেতে। তাই সবগুলো মৌসুম্বি কিন্তু আমি খেয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অপশনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। 2000 years later. এই দেখো বন্ধুরা, এই যে আমার বর এসছে, ঠিক আছে, মানে কি বলবো, মানে এত বাজে একটা লোক, আমার জন্য একটা খাবার দাবার কিচ্ছু আনেনি, এসেই ওখানে শুয়ে পড়েছে বিছানায়। তারপর আমি জিজ্ঞেস করেছি রাতে কি খাবে, তারপরে কি খাবো, কি আনতে হবে, তখন তাই বলছে। আর এতদিন আমাকে একা একা ফেলে রেখে চলে গেছে, আমার খাবার কিচ্ছু নেই, ঠিক আছে, ওখানে আলু টালু কোনো সবজি টবজি কিছু নেই, শুধু কচুগুলো পড়ে আছে, আমি মনে হয় শুধু কচুকেই থাকবো। আমাকে মারছে এখন, যা ভাগ।
ছাড় আমাকে। দোকানে পাঠাচ্ছি, কিছু নেই জন্য খাবার। ফ্যানটা অফ করো। ডিম নিয়ে আসবো? আমি জানি না, ফ্যানটা অফ করো। যাও যাও তুমি ফ্যানটা অফ করো, আমি নিয়ে আসি। না, আগে ফ্যান অফ করে যাও। ডিম নিয়ে আসবো আর তরকা মাছ তাই তো? হ্যাঁ। আর কিছু নাই তো? না। তো এখন আমি একটু তড়কা বানাবো। ওই তখন দুপুরে দেখালাম না তোমাদেরকে যে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওই যে ওটা দিয়ে এখন তড়কা বানাবো। এর জন্য আমি বললাম যে কিছু তো ঘরে নেই, তো ওর জন্য ওকে বললাম যে যাও তড়কা মশলাটা নিয়ে আসো। তো এখন বানাই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা দেখো, এই যে তড়কা বানানোর জন্য সব কিছু রেডি করছিলাম, তখনই আমার বর বলছে এই তরকার বানাতে হবে না, আমি ডিম কিনে নিয়ে আসছি, ডিম ভেজে নাও তাহলেই হবে, আর এগুলো বানাতে হবে না, এগুলো নাকি কালকে সকালে খাওয়া হবে। এবার আমি কি করব তাই ভাবছি। তাহলে আমি এটা কুকারে দিয়ে দিয়েছি, এবার তাহলে এটা এইভাবে ঢেকে রাখতে হবে, কালকে সকালে তাহলে রান্না করতে হবে। তো দোকানে গেছে, ওখান থেকে আমাকে ফোন করেছিল। তো যাই হোক, এবার তাহলে আমি ঢেকে রাখি, আর করবো না এগুলো। এবার কালকে খাবে বলছে, কালকেই করব। কুকারে চাপাটা দেবো না, এই প্লেটটা দিয়ে এমনি ঢাকা দিয়ে রেখে দিই, ওভেনের উপর বসিয়ে রেখে দিই। বন্ধুরা দেখো, এই যে দোকান থেকে চলে আসছে, ঠিক আছে? কি এনেছো? কি এনেছো? এই দেখো, বইয়ের মন ভোলানোর জন্য চকলেট এনেছে। তো বইয়ের মনটা ভোলানো, বউকে পটানোর জন্য। হ্যাঁ, ওটাই, বউকে পটানোর জন্য। আমি খাবো? না, মনে দেবো না? এটা আমার। তোমাকে কেন দেবো? দেখেছো কেমন শয়তান আমার বরটা, একটু আমাকে ভালোবাসে না। এবার একটু দেখছে যে ও খাবে কিনা, জানে খা। আর একটু আছে, খিদে পেয়েছে আমার। চলো না ডিম ভেজে খাই, আমাকেও কি খিদে পেয়েছে, আমি সেই খেয়েছিলাম। তোমাকে আমার মুখ দেখলেই গেলে এগুলো টিপতে ইচ্ছা করে। রান্নাটা দিয়ে দেবে। ওটা এই দেখো, এই দেখো। খেয়ে নাও। তো বন্ধুরা যাই, ডিমটা ভেজে নিই। আজকে শনিবার, আমি সারাদিন নিরামিষ খেলাম, আর এর জন্য এখন আবার ডিম খেতে হবে। তুমি বলেছো হাফ শনিবার, আমাকে বলেছে হাফ শনিবার নাকি 12টার পর থেকে খাওয়া যাবে, আমি তাই খাই। নিজে আজকে মাছ দিয়ে বাড়ি থেকে খেয়ে আসছে, তো এর জন্য এখন ডিম খাবে। চলো চলো চলো। তো চলো বন্ধুরা, এবার ডিম খেয়ে নিই, মানে ডিম ভেজে খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। চলো। তো রাতের খাবার খাওয়া হয়ে গেছে, এবার চলে এলাম তোমাদের সামনে একবারে ভিডিওটা শেষ করতে। তো এখন আর কি আমরা ঘুমিয়ে পড়বো, তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, যে গুড নাইট বলে দিই তোমাদেরকে। তো এর জন্য ভিডিওটা শেষ করতে চলে এলাম। তো চলো বন্ধুরা, আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বন্ধুরা, গুড নাইট।